আজকে আমরা করব প্রথম সামেটিভ ইভ্যালুয়েশন 2026 ক্লাস 3 ইংরেজি বিষয় সম্পর্কে। এটা সিসিইএসএস যে সেট হয় সেই সেটের প্রশ্ন। এই প্রশ্ন যাদের স্কুলে আসবে তারা ভিডিওটি অবশ্যই দেখবে এবং যাদের আসবে না তারা এই ভিডিওটি স্কিপ করে যেতে পারো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সময় মতন পেয়ে যাও। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিও টিপে দেবে যাতে যত ভিডিও পাও সবগুলোর তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো দেখা যাক কি প্রশ্ন এসেছে। প্রথমে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর ইজ এম, অর্থাৎ এম ইজ আর দিয়ে আমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলো করতে হবে। আই এর পরে সবসময় এম হয়, তো আই এম এ গার্ল। রমেন ইজ মাই ব্রাদার, ইজ হবে সেকেন্ডটায়। রিয়া ইজ মাই সিস্টার, রিয়ার পরেও ইজ হবে। দে এর পরে আর হবে এল্ডার টু মি। তারপরে চলে আসবে আমাদের রাইট টি আর এফ, মানে ট্রু ফলস লিখতে হবে ডান দিকের এই বক্সগুলোতে। এর আগে বলেছে দি কাউ মুজ অ্যাজ শি সিজ কাজল, কাজলকে দেখলে গরুটি মু মু করে। হ্যাঁ, এটা ঠিক, তাহলে এটা টি হবে। মিনি ইজ ভেরি স্মার্ট, এটাও ঠিক হবে। কাজল হ্যাজ নো ফ্রেন্ড, কাজলের কোনো বন্ধু নেই, এটা ভুল হবে, এটা এফ দিতে হবে। দ্য শিপ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, যা যে ভেড়াটি দুধ খেতে ভালোবাসে, এটা তো ভুল হবে, এটাও এফ দিতে হবে। তারপরে চলে আসবো আমাদের অ্যানিম্যাল এবং তাদের সাউন্ড। তোমরা জানো বিভিন্ন প্রাণী বিভিন্ন রকমের সাউন্ড করে। তো প্রথমে রয়েছে আমাদের একটা কুকুর, ডগের ছবি, সেখান থেকে ডগ সবসময় বার্ক করে। এই যে কুকুরের ছবি, আর এটা হলো বার্ক, তো ডগ বার্ক হবে। বিড়াল এটা ক্যাট মিও হবে। আর এটা শিপ হবে ব্লিট, আর কাউ মু হবে, ওই উপরে রয়েছে। তোমরা এভাবে মিলিয়ে নেবে। চলে আসবো আমাদের পরের প্রশ্ন। রাইট দ্য বেবি নেমস ফলোইং দ্য অ্যানিমেলস। প্রথমে কি রয়েছে? প্রথমে এটা রয়েছে ডগের যে ছোট বাচ্চা সেটা হবে পাপ্পি, PUPPY পাপ্পি। তারপরে শিপের বাচ্চা যা হবে তোমরা সেটাও লিখবে। হর্স, গোট, কাউ, এগুলো তোমাদের বইতে রয়েছে, সে অনুযায়ী করে নেবে। তারপরে বলেছে পাঁচ দাগের প্রশ্নে বলেছে রাইট আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর ইংরেজিতেই উত্তর দিতে হবে। তাহলে এখানে কিছু গল্পের প্রশ্নও থাকবে এবং কিছু এমনি যে অনুশীলনীগুলো রয়েছে সেখানের প্রশ্নও থাকবে। অ্যাক্টিভিটিগুলোতে প্রত্যেকটি বইয়ের মধ্যে থেকেই দেবে, তোমরা সেগুলো সব পড়ে নেবে। দেখো প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে এদাকে বলা রয়েছে হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, কোন প্রাণীটি ছিল মোটা এবং বড়। তোমাদের জানা আছে যে উটের সেই গল্পটায় এটা উটটি ছিল ফ্যাট অ্যান্ড লার্জ, তাহলে লিখতে হবে ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। প্রশ্নটা আমি লিখে দিতে পারছি না, তোমরা উত্তরটা অবশ্যই তোমাদের বইতে বা খাতায় লিখে নেবে। ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। তারপরে হু পাউন্সড অন দ্য ক্যামেল, কে উটটির উপরে ঝাঁপিয়ে পড়েছিল। তাহলে তোমরা জানো বাঘ এবং সিংহ দুজনে ক্যামেলের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তাহলে লিখতে হবে দ্য টাইগার অ্যান্ড দি লায়ন পাউন্সড অন দি ক্যামেল। হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিম্যাল, যে প্রাণীদের সমস্যার জন্য কে দায়ী। প্রাণীদের সমস্যার জন্য দায়ী হলো মানুষ, তাহলে লিখতে হবে মেন আর রেসপন্সিবল ফর দ্য প্রবলেম অফ দ্য অ্যানিম্যালস। হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম, তো গরিলা কোথা থেকে এসেছিল? গরিলা ইজ ফ্রম কঙ্গো বেসিন। এটা তোমাদের লাস্টের যে দুটো প্রশ্ন, এই প্রশ্ন দুটো এসেছে হলো অ্যানিম্যাল মিটিং থেকে, আর প্রথম যে প্রশ্ন দুটো এই প্রশ্ন এসেছে তোমাদের দ্য উইলি ফলোয়ার্স থেকে। ওখানে প্রশ্নগুলো অ্যাক্টিভিটিতে পেয়ে যাবে। তারপরে 6 থেকে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। এই হেল্প বক্সে রয়েছে সেখান থেকে এখানে লিখতে হবে। এ কাউ ইজ এ ড্যাশ অ্যানিম্যাল, কি অ্যানিম্যাল? ডোমেস্টিক অ্যানিম্যাল। তো প্রথমে এই হেল্প বক্সে ডোমেস্টিক লেখা রয়েছে, দেখো এই ডোমেস্টিকটা লিখতে হবে। তারপরে ইট ড্যাশ এ বেবি কাউ, ইট ড্যাশ ইট মুজ, কি হবে? মুজ কথার অর্থ হাম্বা হাম্বা করে ডাকে। আর এ বেবি কাউ ইজ কল্ড কাফ। কাউজ ইট হে, মানে ঘাস, গ্রিন লিভস অ্যান্ড গ্রাস। তাহলে তারপরে লাস্টে রয়েছে দি কাউ গিভস আস মিল্ক, তাহলে মিল্ক দেয়। এই যে প্রশ্নগুলো এগুলো তোমরা, এটা কিন্তু বইতে নেই, এটা তোমাদের উইংস পার্টে থাকতে পারে, সেখান থেকে তোমরা খুঁজে নেবে এবং এই উত্তরগুলো মুখস্থ করে নেবে। এখান থেকে প্র্যাকটিস করো। তো প্রশ্ন আমাদের এই পর্যন্তই ইংরেজি। পরবর্তী আরো একটা ভিডিওতে অবশ্যই আমাদের দেখা হবে। আপাতত এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরের ভিডিওগুলো তোমরা সরাসরি পেয়ে যাও। ধন্যবাদ।